আসসালামু আলাইকুম প্রিয় 2000 এসএসসি 26 ব্যাচ পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এবার 2026 সালে এসএসসি পরীক্ষা দিতে চাচ্ছ, তোমাদের এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকার চূড়ান্ত লিস্ট কিন্তু ইতিমধ্যে শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত হয়ে গেছে। কিন্তু তোমরা অনেকেই জানো না যে তোমার কেন্দ্র কোথায়। তুমি যে এবার এসএসসি পরীক্ষা দেবে 2026 সালে, তুমি কোন কেন্দ্রে পরীক্ষা দেবে এটা কিন্তু অনেকে জানো না। তো এবং তোমাদের গত বছর যে কেন্দ্রগুলোতে পরীক্ষা হয়েছিল এবং ওই সকল কেন্দ্রগুলোতে পরীক্ষা হবে কিনা এবং তার থেকে কোনো পরিবর্তন আসছে কিনা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে মোট কতগুলো কেন্দ্র বাতিল হয়েছে এবং তুমি কোন কেন্দ্রে পরীক্ষা দিচ্ছ এবং তোমার কেন্দ্র এরিয়া কোনটা, সবকিছু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের ফুল বিশ্লেষণ আকারে বলে দেবো। তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, তোমরা ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করে করে ভিডিও দেখবে না। কারণ তোমরা যদি স্কিপ করে করে ভিডিও দেখো তাহলে তোমার যে পয়েন্ট, তোমার যে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে এটা কিন্তু স্কিপ হয়ে যেতে পারে। তোমরা ফুল ভিডিও দেখতে থাকো। আর তোমাদের কাছে আরো একটা রিকোয়েস্ট করবো, তোমরা এখনো যারা শাওন অনলাইন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিব যে তোমাদের কেন্দ্র তালিকার যে চূড়ান্ত লিস্ট এবং এখানে কোনো পরিবর্তন আছে কিনা। তো এখানে যেটা বলা হয়েছে যে 2026 সালে এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা 2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করেছে। মঙ্গলবার 6 জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার 6 জানুয়ারি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে প্রশাসনিক জটিলতা ও পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার কারণে মোট 17টি মূল কেন্দ্র থেকে এবং 221টি ভেন্যু কেন্দ্র বাতিল করা হয়েছে। অর্থাৎ গত বছর যে সকল কেন্দ্রগুলোতে পরীক্ষা হয়েছে সেখান থেকে 17টি মূল কেন্দ্র এবং ভেন্যু হিসাবে 221টি কেন্দ্র বাতিল করা হয়েছে। এর ফলে এই বছর ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে মোট সচল কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে 507টিতে, যার মধ্যে বিদেশিদের 7টি কেন্দ্র অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও শিক্ষা প্রধানদের এই নতুন তালিকা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড। অর্থাৎ তোমরা গত বছর যে তোমাদের এসএসসি পরীক্ষার যে কেন্দ্রগুলো ছিল সেখান থেকে কিন্তু এবার অনেক বড় একটা পরিবর্তন হয়েছে। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে কেন্দ্র বাতিল হয়েছে এটা তো জানতে পারলাম ভাইয়া, কিন্তু আমি কোন কেন্দ্রে পরীক্ষা দেবো এটার কোনো আপডেট কোথায় পাবো? তাহলে এইটা যদি তোমরা দেখতে চাও তাহলে তোমাদের সরাসরি যেতে হবে কোথায়, ঢাকা এডুকেশন বোর্ড .gov.bd, তোমাদের এই ওয়েবসাইটে চলে যাবো। এই ওয়েবসাইটে যাওয়ার পরে তোমরা কিন্তু এখানে গিয়ে দেখতে পারবে এক এক করে, কারণ এখানে দেখো তোমাদেরকে সবগুলো কেন্দ্র এখানে দিয়ে দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে একেবারে শুরুতে নিয়ে যাচ্ছি, এখান থেকে দেখো এই যে বোর্ড অফ ইন্টারমিডিয়েট এন্ড সেকেন্ডারি এডুকেশন ঢাকা। অর্থাৎ তোমরা ঢাকা বোর্ডের অধীনে যারা পরীক্ষা দেবা এবং ঢাকা সিটির ভিতরে যারা আছো তাদের যে কেন্দ্রগুলো আছে এইগুলো কোথায় পড়বে, এই যে জেলা ঢাকা মহানগর, অর্থাৎ ঢাকা মহানগরে যারা আছো যে রামপুরা ইকরামুন্নেসা বয়েজ হাই স্কুল, রামপুরা ইকরামুন্নেসা বয়েজ হাই স্কুল যে পরীক্ষার্থী আছে তোমাদের কেন্দ্রগুলো কোথায় থাকবে, তোমাদের পরীক্ষার কেন্দ্র থাকবে খিলগাঁও। এইভাবে কিন্তু খিলগাঁও না, তোমাদের মনে করো সব জায়গায় কেন্দ্র থাকবে, খিলগাঁও থাকবে, সবুজবাগ থাকবে, তারপরে তোমার মনে করো যে ডেমরা থাকবে, গুলশান থাকবে, মতিঝিল থাকবে, মনে করো যে রমনা থাকবে। ঢাকার ভিতরে যারা আছো তোমাদেরকে কিন্তু এই যে সকল কেন্দ্র ভেন্যু এখানে কিন্তু দিয়ে দিয়েছে তোমরা কোথায় কোথায় পরীক্ষা দেবা। এবার ঢাকার বাইরে অন্য অন্য যে জেলাগুলো আছে, যেমন আছে তোমার নরসিংদী আছে, রাজবাড়ী আছে, যশোর আছে, খুলনা আছে, যে তোমাদের সকল পরীক্ষার্থী তোমরা যে যে জেলা থেকে পরীক্ষা দিচ্ছ, যে উপজেলা থেকে পরীক্ষা দিচ্ছ, তোমরা যদি এই যে এই ওয়েবসাইটে প্রবেশ করো ঢাকা এডুকেশন বোর্ড .gov.bd, এই যে বইসে ওয়েবসাইটে গেলে তুমি কিন্তু এখান থেকে দেখতে পারবে। আর তুমি মনে করো যে এখানে তো সকল জেলার যে আপডেট এখানে, এখন তুমি কোন জেলার পরীক্ষার্থী, তুমি ঢাকা জেলার পরীক্ষার্থী হও তো ঢাকা জেলা দেখবে, তুমি নরসিংদী হও নরসিংদী দেখবে, তুমি যদি অন্য জেলা হও, যেমন এখানে আরো জেলা আছে, আমি আরো একটা জেলা তোমাদের এখানে বের করে দিচ্ছি। এই যে যেমন এখানে তোমার ফরিদপুর জেলা আছে, তারপরে তোমার হচ্ছে কোন জেলা আছে, গোপালগঞ্জ জেলা আছে। এইভাবে করে তোমার সকল জেলা কিন্তু এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে আস্তে আস্তে। দেখো এখানে কিন্তু অনেকগুলো লিস্ট আছে এখানে। এই যে তোমাদের সর্বমোট এখানে কতগুলো পেজ আছে, যে 198টা। অর্থাৎ তোমরা যারা এখানে পরীক্ষা দিচ্ছ এবার তুমি কোন বোর্ডের শাখায় পরীক্ষা দিবা, কোথায় পরীক্ষা দিবা, তোমার কেন্দ্র কোথায় থাকবে, তোমাদের সকল প্রকার আপডেট তোমরা চাইলে কিন্তু এখান থেকে বের করে নিতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখনো যারা তোমাদের কেন্দ্র খুঁজে পাও নাই, এখনো যারা তোমরা মনে করছো যে আমাদের কেন্দ্র কোথায় হবে, তো তোমরা চাইলে তোমরা এইভাবে কিন্তু যে
তুমি যে বোল্ডের আয়ত্তে আছো ওই বোল্ডে প্রকাশ করবা, ওই প্রবেশ করবা, প্রবেশ করার পরে তুমি কিন্তু এই যে এরকম একটা চার্ট তোমার সামনে চলে আসবে এবং এই চার্টটাকে তুমি যশোর হয়ে থাকো, খুলনা হয়ে থাকো, তুমি সাতক্ষীরা হয়ে থাকো, তোমার যে জেলা, তোমার এখানে কিন্তু জেলা উল্লেখ থাকবে, এই যে জেলা, এই যে জেলাটা আছে, এই জেলাটা উল্লেখ থাকবে, এই জেলা ধরে তুমি তোমার কেন্দ্র তোমার খুঁজে নিতে পারবা যে তুমি কোন কেন্দ্রে পরীক্ষা, কোথায় তোমার কেন্দ্র পড়বে। এইভাবে করে তোমরা সবাই কিন্তু তোমাদের পরীক্ষা কেন্দ্র খুঁজে পাবে। আর তোমরা যারা এবার 2026 সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের পরীক্ষা ভালোভাবে হোক, সুস্থভাবে হোক, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।